ডেমোক্রেটিক রিটার্ন বাংলাদেশের কবে হবে সেটা তো মানুষও জানতে চায়, কিন্তু ওনারা সবকিছু কিন্তু একটা অস্পষ্টতার মধ্যে রাখছে। সব মিলিয়ে এই সরকারের ভালোর জন্যই আসলে একটা টাইম ফ্রেম দেওয়া উচিত। নির্বাচনে কেন্দ্রিক আপনারা এত তড়িঘড়ি কেন করছেন? এখানে আসলে আপনার সাথে আমি একটু দ্বিমত করবো। আমরা তড়িঘড়ি করছি না। এখানে যতটুকু সময় নেওয়া দরকার আমরা সরকারকে ততটুকু সময় নিতেই বলেছি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিতে আমাদের দল বারবারই বলেছে যে একটা টাইম ফ্রেম দিয়ে দিলে হয় যেটা যারা রাজনীতিতে যুক্ত সবার জন্য কার্যক্রম পরিচালনা করতে সহজ হয়। কারণ রাজনৈতিক দল মাত্রই কিন্তু আমরা নির্বাচনমুখী কার্যক্রম পরিচালনা করি। তো আমাদেরকে যদি নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ দিয়ে দেওয়া না হয়, যেমনটা দেওয়া হয়েছে অলরেডি সিরিয়াতে 5 আগস্টের পরেই কিন্তু সরকারের পতন হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার তারা কিন্তু 18 মাসের একটা টাইম ফ্রেম করে দিয়েছে। কিন্তু আমাদের সরকার যদি এই ক্ষেত্রে আরেকটু সদয় হতেন আমি বলতাম, তাহলে ওনারা কিন্তু একটা টাইম ফ্রেম অলরেডি দিয়ে দিতে পারতেন। টাইম ফ্রেম দিয়ে দিলে ছাত্র রাজনীতি বলেন কিংবা মূল রাজনীতি বলেন সবার জন্যই একটা রাজনীতি করতে সুবিধা হয়, যে আমরা এতদিনের মধ্যে এটা আশা করতে পারি। কিন্তু ওনারা সবকিছু কিন্তু একটা অস্পষ্টতার মধ্যে রাখছেন, যেটা আসলে রাজনৈতিক দিক থেকে দেখলে খুব একটা ভালো ঠেকছে না। তো সেই দিক থেকে আমাদের দল অনেকটা এইটার জন্যই প্রেশার দিচ্ছে যে আপনারা একটু টাইম ফ্রেমটা দেন, যাতে আমরা একটা সুষ্ঠু পরিবেশে রাজনীতি করতে পারি। না হয় আমার গতি কি হবে, ডেমোক্রেটিক ডেমোক্রেটিক রিটার্ন বাংলাদেশের কবে হবে সেটা তো মানুষও জানতে চায়। এবং তখন দেখা যাবে এই সরকারের যে ব্যর্থতাই আসবে না কেন, সবাই বলবে না ভোট দেন, এখনই দেন, এখনই দিলে এটাই সমাধান হয়ে যাবে। কিন্তু আদতে তো সমাধান ওইটাও না। তো সব মিলিয়ে এই সরকারের ভালোর জন্যই আসলে একটা টাইম ফ্রেম দেওয়া উচিত।